আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় সকলেরই ফায়দা হবে। যে বিষয়টা হলো, একটা জিন মানুষের উপর চড়াও যে আক্রমণ করে, কষ্ট দেয় যে, এর ধরন, এর সিস্টেম, এর পদ্ধতি কয়টি ও কী কী। একটা জিন কোনো মানুষের উপর যখন চড়াও হয় বা আক্রমণ করে বা কষ্ট দেয়, এর ধরন, এর সিস্টেম, এর পদ্ধতিগুলি কি কি। এর পদ্ধতি চারটি হতে পারে, চারটির মধ্যে কোনো একটি হতে পারে। সর্বমোট সিস্টেম হলো, পদ্ধতি হলো চারটি, চারটির কোনো একটা সিস্টেম হতে পারে, পদ্ধতি হতে পারে। এক নম্বর পদ্ধতি হলো, জিন মানুষের সম্পূর্ণ শরীরে প্রভাব বিস্তার করে। এই প্রভাব বিস্তারটা কিছু সময়ের জন্যে, কিছুক্ষণ পরে আবার অটোমেটিক চলে যায়। বলতে হয়তো 1 ঘন্টা পরে প্রভাবটা চলে যায়, আবার 1 ঘন্টা পরে প্রভাব বিস্তার করে সারা শরীরে, অথবা 1 দিন পরে আবার সারা শরীরে প্রভাব বিস্তার করে, অথবা 3 দিন পরে বা 7 দিন পরে, 10 দিন পরে, এইরকম। মানে অস্থায়ী। জিনটা যে প্রভাব বিস্তার করে মানুষের উপর, এটা অস্থায়ী, কিছু সময়ের জন্যে হয়তো সম্পূর্ণ শরীরের মধ্যে কি করে, প্রভাব বিস্তার করে। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো, জিন যে আক্রমণ করে সরাহ, দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো, জিনটি মানুষের কোনো একটা অঙ্গে, হয়তো তার হাতে বা তার পায়ে বা তার মুখে, কোনো একটা অঙ্গের মধ্যে আক্রমণ করে, প্রভাব বিস্তার করে। হঠাৎ বলে, রুগী বলে যে আমার পাটা অতিরিক্ত ব্যথা করতেছে, চিৎকার আরম্ভ করে দেয়, পাটা অতিরিক্ত ব্যথা করতেছে, ডাক্তাররা কোনো রোগ পায় না। আবার দেখা যায় ব্যথা চলে যায়, আবার 1 দিন বা 2 দিন পরে আবার ব্যথা চলে আসে, পায়ে বা হাতে বা মাথায় বা পেটে, শরীরের কোনো একটা অঙ্গে। সারা শরীরে প্রভাব বিস্তার করে না, শরীরের কোনো একটা অঙ্গে প্রভাব বিস্তার করে, যে কারণে রোগী কষ্ট পেতে থাকে। যদি এর ভালো পদ্ধতিতে চিকিৎসা করা না হয়, হকখানি ভালো আলেমের কাছে গিয়ে চিকিৎসা না নেওয়া হয়, তাহলে এই রুগীটা আস্তে আস্তে স্থায়ী হয়ে যাবে। এই হিসাবে দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো, রুগীর আংশিক অঙ্গের মধ্যে জিন প্রভাব বিস্তার করে। তৃতীয় নম্বর পদ্ধতি হলো, কোনো একটা জিন একটা মানুষের সম্পূর্ণ শরীরে স্থায়ীভাবে প্রভাব বিস্তার করে। এর মেয়াদ হতে পারে দীর্ঘ, লম্বা, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। লম্বা দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করে জিনটা, আক্রমণ করে, চড়াও করে, করতেই থাকে। যখন কোনো ভালো তদবির কারকের কাছে, মুদাব্বিরের কাছে ভালো চিকিৎসা নেবে, তাহলে সমাধানের একটা আশা করা যায়। এই হিসাবে যদি সারা শরীরে জিনে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যা উশৃঙ্খল বিশৃঙ্খল করে, সাথে সাথে ভালো মুদাব্বির তদবিরকারীকে দেখাতে হবে, ভালো চিকিৎসা নিতে হবে। চতুর্থ নম্বরের পদ্ধতি, সিস্টেম হলো, জিন আক্রমণ করার, চড়াও হওয়ার চতুর্থ নম্বর পদ্ধতি হলো যে, জিনটি ওই মানুষটার অন্তরের উপর প্রভাব বিস্তার করে, আত্মার উপর প্রভাব বিস্তার করে। হঠাৎ প্রভাবটা আসে, তার কোনো কিছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আবার যখন ওই লোকটা আল্লাহ তাআলা আশ্রয় নেয়, নামাজ পড়ে, তখন অটোমেটিকই আবার এই প্রভাবটা চলে যায়। বা কোরআন তিলাওয়াত করে বা জিকির করে, সাথে সাথেই ও অন্তর থেকে জিনটার যে প্রভাব, জিনটার যে আসর, এই আসরটা অটোমেটিকই চলে যায়।
তো এই 4টা পদ্ধতির মধ্যে 3 নম্বর পদ্ধতি যেটা, এটা বড় মারাত্মক। যে দীর্ঘভাবে স্থায়ীভাবে একটা মানুষের সম্পূর্ণ শরীরে প্রভাব বিস্তার করে সমস্যা করা, কষ্ট দেওয়া, এটা হলো সবচেয়ে বড় মারাত্মক। এই হিসাবে জিনের আক্রমণ করার ধরন 4টি, এগুলি মনে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। একটা জিন মানুষকে যখন আক্রমণ করে বা মানুষের উপর চড়াও হয় বা মানুষকে কষ্ট দেয়, তখন এগুলি করে জাদুর মাধ্যমে, জাদু, বান, এগুলির মাধ্যমে। আমরা মুসলমান মানুষ যেমনভাবে কমপক্ষে সবাই 1-2টা সূরা কেরাত মুখস্থ আছে, জিনদের মধ্যে বেশিরভাগ জিনগুলি এদের 1-2টা মন্ত্র, জাদু মন্ত্র, বানের মন্ত্র, এগুলি জানা আছে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষের উপর প্রভাব বিস্তার করার জন্য। এটা 1-2টা সকলেরই জানা আছে। মুসলমানই হোক, হিন্দুই হোক, কাফিরই হোক, এই জিনগুলি, প্রায় বেশিরভাগ জিনগুলির মন্ত্র 1-2টা সবারই জানা আছে। তারা কোনো একটা মানুষের শরীরে আঘাত করতে হলে প্রথমেই আঘাত করে মাথার মধ্যে জাদু দেয়, বান দেয়, এরপরে তার অঙ্গ প্রত্যঙ্গে, এরপরে সারা শরীর তাদের নিয়ন্ত্রণে নিয়ে যা, বা কোনো একটা অঙ্গ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যা। জিনগুলি জাদুর মাধ্যমে, বানের মাধ্যমে এই সমস্যাগুলি মানুষের উপর করে। জিনের আক্রমণ থেকে, জিনের অত্যাচার থেকে, চড়াও থেকে, আসর থেকে, কষ্ট থেকে বাঁচার জন্য কি কি আমল করতে হবে, এগুলি ইনশাআল্লাহ ধীরে ধীরে করব। আজকে এই পর্যন্তই আলোচনা, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।